আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো অন্যরকম একটা রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন পাকোড়া। এটা সকাল বা বিকালের নাস্তায় যে কোনো সময় আপনারা তৈরি করে বাসায় খেতে পারেন। এটা সস বা কেচাপ, টমেটো, টক যেটাই বলেন না কেন, এটা খেতে অসম্ভব মজা লাগে। এটা আপনারা বাসায় ট্রাই করবেন। চিকেন পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। চিকেন পাকোড়াটা তৈরি করার জন্য মুরগির বুকের মাংস নিতে হয়, আর এগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিতে হয়, তাহলে মাংসটা ভালোভাবে কুক হয়। আমি এখানে দিয়ে দেব রসুনের পেস্ট, দিয়ে দেব আদার পেস্ট, এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া, ভাজা জিরে গুঁড়া, গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে চাঁদ মশলাটা। আমি এই চাঁদ মশলাটা ঘরেই তৈরি করে নিয়েছি। চাঁদ মশলাটা বাজারে কিনতেও পাওয়া যায়। দিয়ে দেবো এখানে কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে চিকন ও মিহি করে কেটে নিতে হবে। আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে আমি দিলাম লেবুর রস। লেবুর রসটা দিলে পাকোড়ার স্বাদটা আরও বেড়ে যায়। আমি এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে চিকেনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তার জন্য। আমি এখানে অল্প পরিমাণে টক দই দিয়ে দিব। টক দই দিলে চিকেন পাকোড়ার স্বাদটা আরও বেড়ে যায়। সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে অন্যান্য মশলা আমি অ্যাড করে দিব। আর আপনারা চেষ্টা করবেন মুরগির বুকের মাংসটা নেওয়ার জন্য। হাড় ছাড়া মাংস নিলে এখানে ভালো হয়। তারপর আমি মাংসটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এখন দিয়ে দিব এখানে বেসন। আর দিয়ে দিব আমি এখানে পেস্ট করে নেওয়া চাউল। আমার কাছে চাউলের গুঁড়াটা ছিল না, তাই আমি চাউলকে পেস্ট করে নিয়েছি। এটা এখানে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আর চিকেন পাকোড়া তৈরি করার জন্য এরকম আঠালোভাবে এটা তৈরি করতে হয়। এভাবে চিকেনগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে দিব। বেশি পানি দেওয়া যাবে না চিকেনগুলোকে, বেশি পানি দিলে আঠালো ভাবটা ছেড়ে যাবে। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এটা আমি রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। রেস্টে রেখে দেওয়ার চেষ্টা করবে। এলাম 15 মিনিট পর। এখন এটাকে আমি ভেজে নিব। আমি এখানে সামান্য পরিমাণে বেকিং সোডাও দিয়ে দিলাম। চিকেন পাকোড়াগুলোকে ভাজার জন্য আমি এখানে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখানে তেলটাকে বেশি গরম করা যাবে না, তাহলে পাকোড়াগুলো পুড়ে যাবে, ভিতর থেকে চিকেনটা সিদ্ধ হবে না। তার জন্য তেলটা কম গরম করে চিকেনগুলোকে দিতে হবে। আর চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে। আমি এখানে চিকেন পাকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। আমি গোল গোল শেপ করে চিকেন পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আমি সবগুলো চিকেন পাকোড়া এখানে দিয়ে দিচ্ছি। চিকেন পাকোড়াগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে 5-6 মিনিটের মতো ভেজে নিতে হবে, নাহলে চিকেনগুলো ভালোভাবে ভিতরে সিদ্ধ হবে না। সবগুলো চিকেন আমি এখন দিয়ে দিলাম। পাকোড়াগুলোকে এভাবে উল্টে পাল্টে ভেজে নিব। কিছুক্ষণ ধরে এটাকে ভেজে নিতে হবে, না হলে চিকেনটা ভিতরে সিদ্ধ হবে না। আবার অনেকক্ষণ ধরেও ভাজা যাবে না, তাহলে চিকেনগুলো জুসিনেসটা চলে যাবে। চিকেনগুলোকে অনেকক্ষণ ধরে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর আমি এখন এগুলোকে নামিয়ে নিব। আর আমাদের এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমি এগুলো এখন তেল থেকে উঠিয়ে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দিব।
পাকোড়া আমার এখন ভাজা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিলাম সবগুলো পাকোড়া। পাকোড়াগুলোকে ভেজে নামিয়ে আমি একটা টিস্যুর উপরে রেখে দিয়েছি, যাতে তেলগুলোকে চুপ করে নেয়। ফাইনালি রেডি হয়ে গেল আমাদের চিকেন পাকোড়া। আমি এখানে পাকোড়াটা তেঁতুলের টক দিয়ে পরিবেশন করেছি। আপনারা যে কোনো সস বা কেচাপের সাথে এটা খেতে পারেন। ধন্যবাদ।